আজুরগা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা বাচ্চা নিয়েতে কত সিটিং এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দে মূর্তি বেশ ফেললাই সোমনি বাজার উনি ওই কাঞ্চিত করি নিয়ে সেতুবাঙ্গার পশ্চিম বাজারও যায় মূর্তিটির বাঁধি রশি দিছে তাই নে কোদা আর মাথা তো উপর উঠবো কেন কোদা তাই মা ট্যাঙ্গের নিছি এটা বুয়া কোদা সে নিয়ে আবার সোমনি পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই এটি তো মাটির মূর্তি তো খোদা কত ভয়াবহ অবস্থা লাইফ সাপোর্টে আছে খোদার ফাঁসার ভিতরে বাঁশ না পড়লে খোদা নিজে কাড়াইতে পারে না এই খোদাতে আরো জয় বাংলা করবো আমি আগেও জানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা ঠিক নেই রে এবার উনি লই বই রয়েছে খোদা এটি লই খোদা বেছে কিনা কেউ কিনে না পূজার সময় তো কারণ খোদা কোনোটা আত নাই নাক নাই স্তনিটা ভাঙি গেছে গা কিচ্ছু নাই কখিরে বা আজ তুই আজর রুত্ন কজি কত তো তোর এই মূর্তি এটি কোথায় দিয়ে অবস্থা কা আরে কাকা এটি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে কি হয়েছে কঠিন এই রশি দিয়েছে লাড্ডি না ওলা আইন মানুষ এ কারণে এটি এ হয়ে গেছে এ নিজেরা মারামারি করি একটার কারণ দিয়ে একটা উড়ি ভাঙি গেছে তুই তো বেটা বড় বুদ্ধিজীবীর হুত তুই কেছে এরকম বেকু বইস হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে জড় পদার্থের এবার যে সমস্ত জীবিত পদার্থরা করে এটি আরো জড় পদার্থ নিটি আরো খারাপ প্রতিবেলা মুখে মুখে কথা কস কি খারাপ কইছি নিজেটা হাঁ পর্যন্ত একটা কথা বেসা হয় না আয় আরে কি বেজিতি রে খোদারে বন্দারা কেনে আঙ্গ খোদারে কিনতে এরবনি মা গো যে খোদা আঙ্গ মা রাইতো না আল্লাহু আকবার ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ তুমি যে সন্তান দিছো তোমাকে চিনার আল্লাহ তোমার প্রতি খুশি কি পরিমাণ খুশি তোমার যত মাকলুক আছে এর চেয়ে বড় খুশি আলহামদুলিল্লাহ ফেরেশতার করে আটকাইছি এই আলহামদুলিল্লাহ লিখতে ইতো না তারা আটকিছি এটা কলম রে বই দিছ কারণ আল্লাহর সৃষ্টিজীবী দরিদ্র আবার ফোন করতেছে আল্লাহ তারা যে প্রশংসা দিছে আমরা সৃষ্টিজীবী তো নোবেলে সব মাকলুক তো বড় প্রশংসা কত গণবি যে লিখতে থাকো মানে ফেরেশতার করো আটকাইবার লাইন আছে না এই সমস্ত নাডামি আদোয়ানো আছে শিখে দিই ইনশাআল্লাহ আমিন ক আলহামদুলিল্লাহ কেমনে কইবি আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ এটা সাইদ হিসাবে পড়াইতো কামা ইয়ামবাগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা উনি আরবিতে কইতো আর কি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন কি শেয়ানা এমন প্রশংসা করাইতে উনি মাহফিলে আগে এই দোয়াগুলো আমরা তো এলাম বাংলা হুজুর ঠডিয়া হুজুর কথা ঠিক কিনা আঙ্গো আজের মানে মানুষ হইলে আইব সমানে আস্তে আস্তে খালি কমে ওই যাত্রী যেভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে আর ওনারও আছে শুধু বাড়ে যত সময় যায় তত বাড়ে এই মহামানব বাংলার জমিনের মুফাসসির তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এটা রহমতের একটা আলামত আর আমরা যারা আছি আঙ্গো আজও দেখবে আস্তে আস্তে খালি কমবো ওনার আওয়াজে শুধু মুনাজাত দিবেলে বসে থাকে ওনার সাথে একটা মুনাজাত দিবে সুবহানাল্লাহ মাবুদ তোমার ইচ্ছা তুমি যা করো তা আমরা তোমার পক্ষে আছি তোমার ফয়সালা এরকম আমরা আর কি করবো তোর বিচার কার কাছে দিও তোর বিচার করবো কে তুমি তো আজিম সুলতানিক তোমার কাছে আমরা দয়া চাই আবদার করি আর কি আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো তাদেরকে বেশি হায়াত দাও এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ প্রিয় বন্ধুরা তো এখন ঘুমাইনি কেন ও নবীর ফোলা হইলে লাভ নবীর আব্বা হইলেও লাভ নাই এবার আইসে মূর্তি দিল সেতু বাঙ্গা আজুকে ডাকাইতে আব্বা কইরে বাজি কত বেচা কিনো এইসব দে কোকির বেচা কিনো গরু গরুর সামনে রাখছি কোথা এটি গনিলাম কোকা নিচে কোকা আনছি যে তালের খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যে শিয়ানা তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য ওনার কান্দা মূর্তি উড়ে দিছে হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী কই ও খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল এটা আমাদের কাবা কথা মিশানো ঠিক কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করে না এই মুসলমানেরা কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায় এই আবু তালিবের মতো লোক তারপরে এই আব্দুল মোত্তালিবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকাইছে
আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙি এলাইলো আয় আল্লাহর রাজত্ব যায় না। এটা তো করে খেলা দেয়ালে বেরে কাবার ভিতরে মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেজ্জিতি হইতো না তোকে বেজ্জিতি হইব। আমি কাবার ধরলে এ কথাটা আমার মনে হয় এত প্রিয় কাবা, এটার ভিতরে মূর্তি কেমনে হাঁদাইলো। এই আল্লাহ এরা সনাতন ধর্ম কয়, আল্লাহ একবার কয়, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে, মুসলমানের কাছেও দিব, কাফেরের কাছেও দিব, একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরও দিব, বাতিলদেরকেও দিব, তাগুতদেরকেও দিব, মুনাফেকদেরকেও দিব। দিয়ে আল্লাহ সাহায় কে কদ্দুর বালা করব, এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করব। কি রে অমুক বোরহানা চালাইছে দে বালা চালাই ন একটা চান্দা নিছিনি তো তুই ভোট দিলি না, তুই শাসন চাল সজত মোরের মতো, নেতা নির্বাচন করস আস্থা টাকায়, তুই শাসন চালছ মোরের মতো, তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিটা তো দেশা। হ্যাঁ ঠিক কিনা? আমি আমার গ্রামে দাঁড়াইলে সর্বোচ্চ দুগা পঠাই ব্যাগ বজিরা করবো কেন ভাবি ইডি বুঝি কথা এবার এত সুন্দর সুন্দর ওয়াজ করে, রাজনীতি করবো সিটিং বাট পারে না, কি দরকার নির্বাচন দাঁড়াবে কেন ইডি বুঝি কথা। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াখালী নাই রে। আসেন এ আজুর গিয়া করে আব্বা বাবা সান করাবে ওমা সাহেদের খোদা চোখে ছানা বড় হয়ে গেল, খোদার হাত পা কই কিরে বাজি তুই কিতে করছ? আব্বা আয় হলাম মানুষ লাইট দেরি না কাঞ্জি এটা মাথা তুলে দিছে, হ্যাঁ এটি রশি বাঁধি চাই লই গেছি, এটি একটার কারক দিয়ে একটা উড়ি, এটি ঠ্যাং বই হাত ভাঙি গেছে গা, কাটতে গেছে গা। ও কিরে কিতে কসিডি বুঝি মারামারি করে? ক হ্যাঁ মারামারি করে। ক জ্বর পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নি রে? আব্বা যে সমস্ত জীবিতরা এদের আবাদত করে হেতারা তো আরো বেকুব, জড় পদার্থ হেতে নিজের তো প্রাণ নাই, হেতের আবাদত আপনারা প্রাণীরা করেন কা? মুখে মুখে কথা কস। উনি কিন্তু আগের থেকে সে আনা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা আব্বা দিছেন আল্লাহ আপনাকে আই লাভ ইউ আতুড়া কেন কো আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আগের থেকে উনি দ্রোহ বাতিলের আতঙ্ক। এই মেলাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসে দেখে দিয়ে উনি ফডর ফডর নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয়, পাকনা ফাকনা কথা। এবার আজকে তো প্রধান সেনাপতি কত মোর ফল আডারে এ দিও না জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী কোন কথা কই বল আমার চাকরি যায় কফ লাগা প্রত্যেক বছর যাইতে হবে ওদের লই যাও না ডাললি বই জামাইরে কইতে আছে আজকে ডাকাইতে রে ইব্রাহিম আলাইহিস সালামের মা কদুর লই যাও না ফলাগা কদুর যাইতে চায় মাহফিল লই যাও না। হজরত কার? নমরুজ্জা সোরার মাহফিল, নমরুজ্জা সোরার মূর্তির মাহফিল আর কি। তোমার ফলা কি কই বইয়ে আমার তো চাকরি দেখতে না কইতো না, আব্বা কিছু কইবি নি? মা কইতাম না মা। এবার নতুন গামছা এক কান দিছে জাল কাটিতো বাপে আজুকে ডাকাইতে গামছা এক কান দিয়ে দিছে হল আল্লাহ মারা তো তোমার হলা কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে লেগে, কারণ এই হোলারে আর বিশ্বাস হয় না। হেতে চিনছে আব্বা চিনছে হোলা এটাতে কিয়ামত পর্যন্ত আসর মাঠ পর্যন্ত সেরা হইব। মোহাম্মদ রসুল্লাহ যে তার পেশা নিতে এটা আল্লাহ দেখাই দিতেছে সুবহানাল্লাহ কোন। এবার বেকে খোদারে চাইতে আছে লাইন ধরে ধরে কে খোদা কে বুয়া খোদা কে? নমরুজ্জা। নমরুজ্জা চায় প্রণাম দেয় সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ আব্বার হাতে ধরে রয়েছে, মা অলকে দিয়েছে আব্বা এটা নিয়ে আনবো খোদা আজকে আর কাপ সরি গেছে মাগো এতে কিতা কই বলি আফসারি লাইলি কাপে ডানো কথা কখন কয়তে কালা না কো গামছালো বাদাতে রে দিছে বোমা মারি দিছে বোমা না আঙ্গুলি কয়তে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দি দিবা সোজা কথা, কথা ঠিক কিনা? মারি দিবা দোয়া করবে ঠাসাই কলমে দিকে হিরেবা। হ্যাঁ 16 বছর কত দোয়া করছি কলম হিমের দিকে হিরে এলেছে লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। ওই কলমের দোয়া কবুল না জিরা হইতো দিকে থাক নট দোয়া না খেলে তো মার দিব কিতে করিও এলে দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম এদের গাড়ি তুলি করতে হুদা মিশে কিতে দিকে করে এটা ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি। দোয়া কেন কবুল না? দোয়া এইভাবে 60 রকমের নাম দিছে দোয়া। এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বুঝছি
শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরেফি আইব মিষ্টি আইব, যদি কেউ বসেন মিলাদ হবে দোয়া হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি। যেদিন কেউ জিরেফি নাই সেদিন দোয়া কেউ নেই, আসতে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া। মাহফিলও গন্ডাগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া। কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যাকে আরেকদিন হুনাইম। আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয় বাচ্চা নি রে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ কেন না? সন্ত্রাস আছে, সত্যবাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুল লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল, আব্বারে ইয়া বুনাইয়ার কাম মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আব্বারে নৌকা তড়ি যাচ্ছা, সারা পৃথিবীতে ধ্বংস করিয়ে লেব। বলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাই, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ তো 5 আগস্ট 22 আল্লাহ ওয়াল্লেস করে দিছে, লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, তাম পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হায়াত পেয়েছে। এই সেতুবাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পাহাটি সদস্য ফরম পূরণ করে এলেছে। তো গো মা গো, তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস কিচ্ছু দেখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলে যাইব গো, 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব আয় তো মোবাইল চিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না। আরে কদর কইও লই যাইও, আরে কদর উড়াইও বাবা। কচ্চা মা ঠিক আছে, এবারে আড়াড়িটা পেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাইরে লই, সবাইরে উড়েছে। সব সখীরে পার করিতে নিব আনায় আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি। সবাইরে উড়াইলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটার কথাটাই বলে গেল। মাঝিয়ে সবাইরে ফার করে 2-1 আলোয়, আর হেরে কয় তোমার কানের সোনা নয়, শুধু তোমারে চাই। মাঝি চোখ পাকাইও না আমার দিকে। এদিন হযরত ইউটিউব শরীফে চাইলাম এরিটা, ও পাগো প্রাণ চাঞ্চল্য এক সুর, বুঝছিনি? উনি সবারই উঠেলো। হাফ কুত্তা, সেতুবাঙ্গার কুত্তা কুত্তুনিরে উঠেছে, সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইল। আল্লাহর মোকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুলেতে বলি গেছে, মাছ ধরিয়ে চলে গেছে, পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। এবার ওনায় কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীকে তো লইলাম না, কোরআনের বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলে নিজের এলাকা সেতুবাঙ্গা আসি, আফসোস করলো, আরে আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, সাবুদ্দিন বাড়ির ঘরও নাই, আমার এই বুড়া মানুষটা কি আছে? আস্তে আস্তে ফত ধরি ধরি, ফতের চিহ্ন আছে, যাই দেখে কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়াড়িটা বেলে, মা গো মা, উনি দেই সালাম দিছে আল্লাহর নবী, নো বাবা আইসেন কি তুফানের খবর লইনি, মা গো কিছু কি দেন নগো মা? পৃথিবী তো কেউ নাই, একটা প্রাণীও তো নাই, শুধু আমি যে প্রাণীগুলো নিছি, একটা কুকুর নেই, একটা চিয়া মহিলা চিয়া, তারপরে গাছ গাছা সহ জোড়ায় জোড়া নি, সারা পৃথিবী রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা মেসেজ মারি দিছে, ডাইরেক্ট আয়নাগর তো দোয়াইটা কবুলে গেছে ডাইরেক্ট। এটি তো বদদোয়া, মুসলিমের বদদোয়া তো কবুলে যায়। মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছে, মুয়াজ তুই আর কলজার টুকরা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কথা ঠিক কিনা? নূরের টুকরাগুলোরে ফাঁসি দিই, কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। সিটেরই আইন বেড়া, একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় এই আইনটা এখনো কারেকশন দিল না। কথা ঠিক কিনা? এটা মশলা, এটা কি মশলা? মশলা হারাম। নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায়, তার লাশটারে সম্মান করিও, তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না, হোক সে হিন্দু মূর্তি পূজক, সে বনি আদম, তার লাশটার ইজ্জত করিও। যুদ্ধে পরাজিত হলেও
তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও। দেখছেন রহমতুল্লিল আলামিন কেমন প্রেমের নবী। আর মুসলমানের ফাঁসি দি গেড়িটা কাটিয়ে গেলাম মাগো এরকম লল্লরান্য গেড়ি লই নিজামী সাহেব হাসন মাঠে উঠলে ও জবাব থাকবো? কি ফোলামাইয়া জন্ম দিয়ে গেল, একটাও বালা হয় না। সোর কারে কো সোরা, সোরের সুপারলিটিক বিক্রি যা করলো সোর সোরার সোরা রেস্ট। হ্যাঁ, সোর সোরার সোরা রেস্ট, কথা ঠিক না? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না, বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে। দালালি বাদ দেবে না, চেতনা বাদ দেবে না, কথা ঠিক না? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা, ঠিক কিনা? ওই কতে নতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি এটি খেলাও দে রাজাকার, আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহ কো মাতিচ্ছা আমি সব দিলে রাজাকার বানাই দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে। প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বলে দায়িত্ব আর এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে পতিতা পল্লীতে এড়িয়ে করে, ঠিক না? আল্লাহর কসম যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ এই কাজটা হাতে করাই ছাড়ে, ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে। কোন এটা ছোট না কে, কোন আঙ্কেল থাক নাম করছে, আমার প্রিয় ভাই তো নবীর নামের নাম এল্লাহ তার নামটা চাগাই না। কোন আঙ্কেল? র দেখছেন তুই কেমনে মাহাজুব হয়, বুঝলি ওয়াও হয়ে যায়, র অনেক সময় ওয়াও হয়ে যায়, বুঝলি? যেরকম আমরা নোয়াখালীতে প হয়ে যায় হানি, পানির আমরা কি কই, পাখিরে ওই কই, ওই কই। এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই এসছে, মুতিয়াই হতি যা। এটা তাফসীর আরেকদিন ব্যাখ্যা এটা করি। আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1%, কথা বুঝতি? ঘুমাইয়ে নি এখন আয় এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন, মাবুদ কিভাবে ঘটনা এটা খেলাইলেন? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয়, নূহ রে সবাইকে উঠাইলা, সব সকিরে পার করলা, ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল। আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে, রাডার মিস করেছে, তুমি নবী নূহ মিস করেছ। আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি? আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জানমাল। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না, তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা ডরার কা? এ হামাসের ঘরে কইছে খাইয়ে লিব, আমি মনে করছি 6 ঘন্টা টিকতো না, খানা নাই পিছনা নাই। আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তসনস করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে এক কারো সবর ধরো অন আগুন জ্বালার কোন লস এঞ্জেলস হেরা করতে আছে, শতানে বেলা আগুন লাগাইছে। তো শতান তো কোনো সায়েন্সে নাই, আমরা তো কোরআনে হেসি 57 সোলার কথা 88 বার আছে, সিটারের কথা, ঠিক নি রে? হাতের নাম কইলে 50 নাকি, ডাকাইতের কথা শতানের কইলে কনে কি হয় 50 নাকি, হাসক করতো। হেতের কথা কোরআনে আছে, অনাথ জো বাইডেন পাইসা বক শতানে আগুন লাগাইছে। আঙ্গু ইয়েন্দি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া ছড়ে সেলামিরা, ইউসুফের বউ আইসে নুনের লাই, তো সেলামিরা জামাই খাওয়া হারিয়েছে ইয়েন্দি, হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়া হারিয়েছে, বড় ভাইয়ের বউ সেলামিরা রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গুগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতর। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম? আমি তাই 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হয় না আঙ্গুগরের হেতর, আপনি এটা করতে নিলেন কো আপনার বায়ুর খাড়া দিচ্ছে দেন না,
ভাইয়ের নাম রহমতুল্লাহ, আমি ওর নাম কেমনে কয়? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গো ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গো ঘরের হেতর। হবে 17 পর্যন্ত আছে, বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতের সরদে জীব তো বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগতো না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি, আমরা কিছু করছি নি। হোলানের হাতে ওকে লাড়িও আসিল না, আল্লাহ কার মাতিছে ঘটনা একালাইও। হোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস? কত যাই মারা গুলির লোকে কিতা কটা শুধু যাইতে যাইতে লালচন সামনে যাইয়ে যাই চাইতে মাইয়ান উতি মুরগার গোস্ত খাইয়ে বলে করে কে ইন্না বাচ্চা রাব্বিকা, আপনার প্রভু যেদিন ধরব ফ্লাশ দি কয়েকটা হরফে তাকিদ, আপনার প্রভুর ধরা থেকে কেউ বাঁচবে না। 10টাতেও বসে নাই, আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে, আইসে এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন তো চুপ ওঠে এরোপ্লেনে ওঠে যা গণভবনে যান আসতেছি, সুন্দর একটু বক্তৃতা, চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম, গাট্টি বান্ধেন একটা সিফুরান কিতা চুরি করছেন টন উড়ান শেষ, ঠিক কিনা? 2টাতে ভাত খাইবো, কি খাইবো? আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই, 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা। ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে, মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা। দেখছেন কত বছর আগে কথাটা বলছে, এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি ফরসত বেটা, আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা, আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা, দিলে আঙ্গ কল্লা থাকতো না। তোরা আঙ্গরে মনে করো মফিজ এরা কেমনে চলে আধা আগলের মতো। আবুরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী, হেমিয়া কয় সহিয়াল বুখারীরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়াই কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি, 2 বস্তা ইলম উড়েছি। ফাম্মা হাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি, সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে। ফালাও ও আম্মা বাসাস্তুমা মিন ওয়াইন, যদি আমি হেই বস্তা এলেম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলুম আবুরের কল্লা থাকতো না, আমরা ফুল ফিকে পেতো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গু কল্লাটা থাকতো না, কল্লা বাসাই বেলাই আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার ওইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়, এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে বীরের বেশে, আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোনো ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহ তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই, আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলি যে জান্নাতের ওয়ার্কশপ, আমার সাইজে সেবার দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে, আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে দোয়া করছে যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে তোরা মনে করছিলি তোকে ভাত খায় হাম দিয়ে কেন, আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাল্লাহ। আমার মনে আছে চন্দ্রগুঞ্জ হামফি যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লোকে, আমার বুকে হাত দি কর বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে ছাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল বাবার ডবল প্রোগ্রাম লইও না, মরে যাবে অল্প বয়সে। ঠিক ওনার কথাগুলো ঠিক, এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলা মাইয়ারে পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা, লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন, আমরা ডে নাইট প্রোগ্রাম করি কুলাইতেছি না, লোভে ছাড়তেছি না, কদিক দিয়ে আমরা যাবো? হাতুড়া ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তৈরি হয়েছে, হেতে কিন্তু সবুজা সাগরকে সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহ শাহানু কইছে আজকে রাত হইবার আগে এই লুত তোমার জাতি সমকামিতা করে,
ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ, জানোয়ার, সে কি করে সমকামীকে তাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লূত আলাইহিস সালামের যুগ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিছে, লূত ঘটনা ফাইনাল, হাইড্রোলিক ক্যারান ভরে দিছে, 900-600 নূরের এই ফাঁকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, কেরান ঢুকে দিছে, আজকে বেটা ঢুকে দিছে ঢাকার আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে সারিব। তা আল্লাহ কিতাম কাটতে আছে, ও কিয়ারন টিয়ারণ্য যে অবস্থা আছে, শুধু গাড়টি বাঁধ, হেলিকপ্টার ওড়ো, সময় নাই, আজাবগুলো কিন্তু কেন নাই। কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেলে তখন তাদেরকে আল্লাহ আর সময় দেয় না। একটা মুদ্রার মধ্যেও তো লাসার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন না আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এগুলো রুডা গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি, ফাফিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লূত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন মুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি আবার উনি বোরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টে লেব। ভোরে বারবার বলায়, আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এ লূত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কয় সে তোমার আহাল ন, রাস্তা মাফো। আল্লাহ হরানোর এত এতিল্লাই, চুপ, আবার হরান, ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাফো। তাইলে ইমান ছাড়া কোনো কিছু দাম আছে? আছে। ছোট্ট একটা মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 6,000 কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইকে নবীরে এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাতে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিয়রে আসলেন, আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহেল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি, আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন, চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহেল মুগীরা চোখ টিপদি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপদি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া চাকা পাঞ্চা। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আশেক, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে
নবীরে সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আর সমনিতে নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদি আব্বাসের কয়, সাসারে, সাসাও আপনারা তো কোরাইশ বংশের এতিরটি মানুষ, 10 ভাই, আর বাপ সাসারা আর আব্বা না মরে গেছে, আই এতিম, আরো যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে। ও সাসাও দাইজে ইমকে সমনি তুই সে তুই বাঙ্গা সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইব, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি ফার্ম পে হুতিতে আইব। শেষমেশ নবী, এটা আল বেদায় ওয়ান নেহায়া হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিস টেনছে, শেষমেশ নবীর দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে আর দোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সে নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছেন। আল্লাহকে নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি, তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নন লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়ে, কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইলো আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দৈনার মসজিদের কতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে। তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়ানো আইন লাগবো আঙ্গ চৌমুনি। 3টা কথা কই ফাড়া আবু তালিবা ফাড়া এবার নবীর প্রশংসা করে। তামাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বের সৌন্দর্য বংশমর্যাদা। আর বাতিজা মোহাম্মদের রাও, আর বাতিজা সেরা লা ইউজানু বিহি। আল্লাহু আকবার।